নবীদের ভালোবাসা কেমন হবে বন্ধুরে খুব খেয়াল করে শুনুন। আমার বন্ধু নবীদের আগমনের সেই বছরের নবীদের নবুয়ত প্রাপ্তির আমার বন্ধু যখন নবীজি আমার মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই মুহূর্তে আমার বন্ধুরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কা জমিন ইসলাম প্রচার করতে আসে আমার বন্ধু। সেই জামানায় একজন ইহুদি আলেম ছিল, তার নাম হলো জালবিব। ইহুদি আলেম একটা চিন্তার থেকে ছিল এই দুনিয়ার জমিনে আমাদের ধর্ম ইহুদি ধর্ম প্রতিষ্ঠা করে যাব, যার কারণে ইহুদি ধর্মের মানুষগুলা বিস্তার লাভ করবে, আমাদের ধর্মের গুণগান গাবে, মুসলমানদের ধর্মকে আমরা ধামাচাপা দিব, মুসলমানদের ধর্মকে আমরা আটকে রাখবো, যাতে তারা ইসলাম বুঝতে না পারে, নবীজির দাওয়াত যাতে তারা নাই পাইতে পারে। নবীজির আসা যাওয়া আগমন কিন্তু বন্ধুরে ইহুদিরা আগে থেকেই জানতো আমার বন্ধু। তাওরাতের কিতাবের ভিতরে কিন্তু ইহুদিরা যে কিতাবগুলো পড়ে ওই কিতাবের ভিতরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন বার্তা কিন্তু আমার আল্লাহ পাক আগেই দিয়ে দিয়েছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীর আগমনে ইহুদিরা সন্তুষ্ট হইল। সেই জামানায় একজন ইহুদি আলেম ছিল, তার নাম হলো আমার বন্ধুরে জালবিব। মুসলমানদের মধ্যে যেমন আলেম আছে, ইহুদির মধ্যে তেমন আলেম আছে। আমার বন্ধুরে জালবিব আলেম হলো ইহুদি একজন বড় আলেম। আল্লাহ পাক তাকে ইহুদি জ্ঞান ভান্ডার দিয়া তাকে প্রসিদ্ধ করিয়াছিল। আল্লাহ পাক তারই ঘরের ভিতরে একটা সুন্দর ফুটফুটে টকটকা একেবারে সুস্থি দেখতে সুন্দর পরিপাটি একটা নিট অ্যান্ড ক্লিন একেবারে সুস্থ সবল একটা সন্তান দিয়েছিল। ওই সন্তানের বয়স হলো 10 থেকে 12 বছর। আমার বন্ধু বাবা জালবিব কোষাগারের ভিতরে যখন আমার বন্ধুরে পড়ালেখা করতে যায়, ওই অবস্থার ভিতরে ওই ছোট্ট বাচ্চা বাবার সাথে কোষাগারে যায়। আপনারা বলুন, যেই সন্তান যেই পরিবারে বড় হয়, ওই পরিবারের মানুষ যদি কোরআন শিখনেওয়ালা হয়, নামাজ পড়নেওয়ালা হয়, ওই পরিবারের ছোট্ট বাচ্চা কোরআন পড়তে যায় কি যায় না? নামাজ পড়তে যায় কি যায় না? নামাজ পড়তে যায়, কোরআন পড়তে যায়। মা যদি তাসবিহ নিয়ে জিকির করে, ওই সন্তানটাও তাসবিহ নিয়ে জিকির করা শিখে। মা যদি আমার বন্ধুদের সিজদা করতে দেখে, ছোট্ট বাচ্চা বুঝে না, তারপরেও কিন্তু সন্তানটাও কিন্তু সিজদা করে। আর মা যদি বুকের ওপর হাত বাঁধে, ওই সন্তানটাও কিন্তু মায়ের দেখা দেখি বুক বরাবর হাত বাঁধে কি বাঁধে না? আমার বন্ধুরা, আবার যদি ছেলে সন্তান হয়, বাবা যদি টুপি পরে, সন্তানটার টুপি পরে। বাবা যদি পাঞ্জাবি পরে, সন্তানটা তখন জামা পরে। বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য বন্ধুরে ব্যতিব্যস্ত হইয়া যায়। আমার বন্ধু এমন অবস্থায় কিন্তু ইসলাম তারা শিখতে থাকে। ঠিক ওইভাবে জালবিবের একটা আল্লাহ পাক সন্তান দিয়েছিল, তার সন্তানের নাম হলো হুবাব। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে এই সন্তানের বয়স ছিল 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর বয়সী বাচ্চা আমার বন্ধু জ্ঞান কি খুব বেশি হবে? বলেন, খুব বেশি হবে? অল্প সামান্য জ্ঞান। 10 থেকে 12 বছর বাচ্চার জ্ঞান কি খুব বেশি? তাদের আবেগময় কথা, আবেগময় মুহূর্ত তাদের খুবই বেশি। এইরকম তাদের যে জিনিসটা বারণ করা হয়, ওই জিনিসটার প্রতি তাদের জানার আগ্রহটা বেশি হয়। ঠিক কিনা বলে? যে জিনিস যদি নিষেধ করেন যে অমুকের দোকানে যাবে না, ওইখানে গেলে অতিরিক্ত টাকা খরচ হবে। ঠিক সন্তান দেখবেন সকাল বিকাল খালি ওই দোকানেই যায়, ওই দোকানেই যায়। এত বড় বাচ্চা, 4 থেকে 5 বছর বয়স, ওই স্পিডের কিছু নেই। বলেন, ও কি 7 আপের কিছু চিনে না। তারপরেও যে ধরে আব্বা 7 আপ খাবো, চাই কি চায় না। এরপরেও বলে আব্বা পটেটো খাবো। এগুলা কিন্তু সন্তানের জন্য খুবই ক্ষতিকারক বিষয়। সম্মানিত ভাইরা আমার, ঠিক এমনই ভাবে জালবিবের সাথে তার সন্তান হুবাব ওই কোষাগারের ভিতর যাতায়াত করে। কেননা তার বাবা ছিল একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত ইহুদি আলেম। ওই বাবার দেখা দেখি সন্তানও চিন্তা করেছে, আমি আমার বাবার সাথে সেই কোষাগারে যাব, লাইব্রেরিতে যাব, আমার বাবার মতো আমিও পড়াশোনা করবো। ঠিক কিনা বলে? এই চিন্তার থেকে আপনি দেখবেন আপনার এলাকায় যারা যুবক ভাইরা আছে, যাদের সন্তান হয়েছে, যুবক ভাইরা আছেন না কয়েকজন, আপনারা খেয়াল করে দেখবেন, আপনি ফোন টেপা দেখলেই আপনার সন্তান ফোনের কাছে যায় কি যায় না? যায় কি যায় না? আপনি ফোন বাদ দিয়ে আপনি কিতাব
বা একটা খাতা কয়েকদিন ওই সন্তানের সামনে হাতে তুলে দেখুন, ওই সন্তানটা ফোন আর নেবে না, ওই সন্তান ওই খাতাটাই হাতে নেবে। ঠিক কিনা বলেন? ঠিক আমার বন্ধু জালবি কোষাগারের ভিতরে প্রবেশ করে, কোষাগারের ভিতরে প্রবেশ করে তার ধর্মাবলম্বীর কিতাবগুলো পাঠ করতে শুরু করে বন্ধু। শুধু তাই নয়, ওই কোষাগারের ভিতরে সন্তানটা ঢুকে পড়ল। ওই বালক ঢুকে পড়ার পরে বন্ধুরে, ওই বালক খেয়াল করে মতি আবরণে ঢাকা একটা সুন্দর চকচকা ঝকঝকা লাল কাপড়ে মোড়ানো একটা পাত্র। আমার বন্ধুরে সন্তান বাবাকে জিজ্ঞেস করে, বাবা গো, ওই পাত্রের ভিতরে কি আছে বাবা, আমি একটু জানতে চাই। বাবা তখন সন্তানকে ডাকতে বলতেছে, বাবা রে, এখনো বড় হও নাই, জ্ঞান অর্জন করো। জ্ঞান ভান্ডার অর্জন করার পর যখন তুমি পরিপক্ক জ্ঞান অর্জন হবে তোমার, ওই সময় তুমি এই পোটলার ভিতরে, এই ঘটি বা এই বাটির ভিতরে কি আছে তুমি খুলে দেখতে পারবে। তবে হ্যাঁ বাবা, এর ভিতরে কি আছে? একটা আরব্য মনীষীর জীবনী আছে, আর ওইখানে একটা পাতা আছে। চিৎকার দিয়ে বলি মারহাবা। কি আছে? একটা পাতা আছে, একটা আরব্য মনীষীর জীবনী আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদির ঘরেও আল্লাহ পাক ইসলামকে প্রবেশ করাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মহব্বতে দিল থেকে বলি সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম ধরে গেছে নাকি? অনেক ভাইয়ের মনে ঘুম ধরে গেছে। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু আসতে দেন, বাড়ির ভিতর মেয়েরা আছে, শুনতে পেলে লজ্জা পাবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি উস্তাদের কাছে গল্প বলবো নি যে এলাকার মানুষ, আপনার পাশের এলাকার মানুষ তাকবীর খুব আস্তে আস্তে দেয়। আর একটু জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক দেখেন ইহুদির ঘরেও কেমনে ইসলামকে প্রবেশ করা। শুনলে আপনার দিলটা ভরে যাবে। নবীর ভালোবাসা আল্লাহ পাক কেমনে ইহুদির ঘরের ভিতর ঢোকাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান লম্বা করে না বন্ধু, ইহুদি ঘরের ভিতরে সন্তান কোষাগারে যায়, বাবা কোষাগারে যায়। একটা পাত্র দেখলো মতি আবরণে আবরণ করা। ওই পাত্র দেখিয়া সন্তান বাবাকে জিজ্ঞেস করে, বাবা গো, পাত্রের ভিতরে কি আছে বাবা? বাবা তখন সন্তান টুটতে দেয়, বাবা রে, যখন তুমি বড় হবা, প্রাপ্তবয়স্ক হবা, জ্ঞানে জ্ঞানে পরিপূর্ণ হইয়া যাবে বাবা, ওই সময় তুমি জানতে পারবা এই পাত্রের ভিতরে কি আছে, এই পাত্রের ভিতরে কি আবরণ আছে বাবা রে, এইটা তুমি জানতে পারবা আমার বন্ধু। আমার বন্ধু রে, এই বলে সন্তানকে আমার বন্ধু বাবা বুঝ দিয়ে তখন কোষাগার থেকে বাইর হইয়া যায়। কিন্তু ছোট্ট বাচ্চা যখন 10 থেকে 12 বছর বয়স হয়, তার কিন্তু একটাই খাসলত, একটাই চিন্তা, যেইটা বারণ করা যায় সেইটাই কিন্তু বেশি বেশি করে। আল্লাহর বান্দা আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করবে বন্ধু রে। পাওয়া চলবে যখন কোষাগার থেকে বাইর হইয়া চলে গেছে, এমন অবস্থায় বন্ধু ওই 10 থেকে 12 বছরের বালকটি এবার চিন্তা করে দেখে, আমার বাবা তো বাড়ির ভিতরে প্রবেশ করেছে, আমি এবার ওইখানে গিয়া এই পাত্র দেখবো। আল্লাহর কুদরত বুঝে বড় কঠিন বন্ধুরে। আল্লাহ পাকের কুদরতে ওই পরিবারের ভিতরে ওই দিনটায়, যেই দিন ছোট্ট বাচ্চা বালকটা নিয়ত করেছে কোষাগারের ভিতরে ওই পাত্রের ভিতরে কি আছে আমি দেখতে চাই, আল্লাহ পাকের ইচ্ছাতেই ওই বাড়িতে অনাকাঙ্ক্ষিত ভাবে অনেকগুলা ইহুদি আলেমের একটা মেলা বসাইয়া দিয়েছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত বন্ধুরা আমার, ইহুদি আলেমরা আলোচনা করে তার ধর্মের বিধান হলো মদ্য সেবন করা। আমার বন্ধুর মুসলমান ধর্মে মদ পান করা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আমার বন্ধুরে সেইটা বলার রীতি
আর সেই জামানার নীতি ছিল আমার বন্ধু কোন অনুষ্ঠান হইলে আমরা যেন খাবার শেষ যেমন দই খাই পান খাই, আমার বন্ধু সেই জামানার রীতি আর নীতি ছিল কোন অনুষ্ঠান সম্পন্ন হইলে বন্ধুরে ওই মানুষগুলা কিন্তু মদ দিয়া তাদের শেষ আহারটা তারা পরিপূর্ণ করত। ঠিক এমনই ভাবে যখন ওই পরিবারের ভিতর যখন মেহমান গুলো চলে আসলো, আসার পরে বন্ধুরে ওই সন্তানের একটাই ফিকির, একটাই চিন্তা, একটাই খেয়াল, ওই বাবার কোষাগারের ভিতরে যে একটা মণি আবরণে মুক্ত আবরণে সুগন্ধি যুক্ত একটা লাল কাপড়ের পেছনে একটা পাত্র আছে, ওই ঘটি বা ওই ঘটি জাতীয় পাত্রটার ভিতরে কি আছে? বাবা বলেছে একজন আরব্য মনীষীর জীবনী আছে, আর বলা হয়েছে বাবা বড় হইলে তুমি বুঝবে। সন্তানের আবেগ, সন্তানের উৎফুল্লতা আল্লাহ পাক কবুল করবেন বন্ধু। ওই সন্তানটি ওই সুযোগ নিয়ে কোষাগারের ভিতর প্রবেশ করলো, কোষাগারের ভিতর প্রবেশ করিয়া বন্ধুরে আমার বন্ধু বাচ্চাটা যখন ওইটা পালো, পারার পরে বন্ধুরে এত সুন্দর চকচকা চকচকে একটা আলো তার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে, তার চোখকে জড়িয়ে দিয়েছে এমন একটা নূর আমার বন্ধুরে। পাত্রটা খুলে দেখে বন্ধুরে যুবক পালক পাত্রটি দেখতেছে ওই পাত্রের ভিতরে একটা সুগন্ধি মাখা যুক্ত একটা কাপড় আছে, একটা কাগজ আছে আমার বন্ধু। ওই কাগজের ভিতরে কি লেখা আছে বন্ধু জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা আজও একটা ইতিহাস আপনারা শুনিয়ে রাখুন। ওই বালকটি যখন পাত্রটি খুললো, পাত্রটি খোলার পরে আমার বন্ধুরে পাত্র খুলে দেখে ওই পাত্রের ভিতরে আমার বন্ধু তৌহিদের কালেমা, মুসলমানদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা লেখা আছে। শুধু কালেমা লেখা নাই বন্ধুরে, কালেমার সাথে আমার নবীজির জীবন বৃত্তান্ত লেখা আছে। চিৎকার দিয়ে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আয় দুনিয়ার মুসলমান খেয়াল করে শুনুন, ওই পাত্রের ভিতরে ওই কাগজে লেখা আছে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরে নবীজি বলেছেন যেই ব্যক্তি ঈমান ইয়াকিনের সাথে এই কালেমা পাঠ করবে গো, আমার আল্লাহ পাক তাকে এই কালেমা পড়ার কারণে আর এই কালেমার উপর জীবন যাপন করার কারণে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এরপরে বিবরণ বলো, নবীর জীবন বৃত্তান্ত লেখা আছে আমার বন্ধুরে। ওই কাগজের ভিতর প্রথমে লেখা আছে যেই নবী পৃথিবীর জমিনে আগমন করবে এই কালেমা নিয়া, ওই নবীজির গুরু হবে ঈশাত পন্থিত। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে দ্বিতীয় নাম্বার লেখা আছে ওই নবীজির আগমন করবে, নবীজির দাড়িগুলো হবে ঘন সুন্দর দাড়ি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আহারে আজকে আমার যুবক ভাইরা দাড়ি কাটে, হাদিসে যেতে যখন কোন যুবক দাড়ি কাটে গো, আমার নবীজির কলি যায় তখন ছুরি মারা হয়, বেলেট মারা হয়। এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে, এ আপনার যুবক ভাইরা আমার আর কত দাড়ি কাটবা, আর কত দাড়ি কাটবা? আজকে যদি তোমার জীবন ব্যয়টা শেষ হইয়া যায়, তোমার কবরে কিন্তু কোনো সুন্নতি আমল যাবে না, তোমার মুখে শুধু সুন্নতি আমলের এক মুষ্টি দাড়ি নিয়ে কিন্তু তুমি কবরে যাইতে পারবা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? নবীজির সুন্দর ঘন দাড়ি হবে। আমার বন্ধু তৃতীয় নাম্বারে বলা হয়েছে আমার বন্ধু ওই নবীজির উপর আল্লাহ পাক মহাগ্রন্থ পবিত্র গ্রন্থল কুরআন নাযিল করবেন। আমার বন্ধু চতুর্থ নাম্বারে বলা আছে ওই নবীজি যে জন্ম নিয়া যেই দিন আগমন করবেন তার নাম হবে ইসলাম। ইসলাম, ইসলামের ভিতরে শান্তি আর মায়া মহব্বত দিয়ে আল্লাহ পাক ইসলামকে কবুল করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু ষষ্ঠ নম্বরে আমার বন্ধু রে, আমার বন্ধু আল্লাহ পাকের নবী আগমন করবে, ওই যে নবীজির বার্তা আসবে, ওই নবীজি আগমন করবে। শুধু তাই নয়, ওই নবীজির কাজ হবে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, আল্লাহর পথে ডাকা, আল্লাহর দিন বোঝানোর জন্য তার একটাই চিন্তা ভেঙে থাকবে। আমার বন্ধু অষ্টম নাম্বার হলো ওই নবীজি আগমন করবে, ওই নবীজি কোনো বাতিল শক্তিকে ভয় করবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আপনাকে খারাপ লাগছে?
আল্লাহু আকবার বলে বলেন না যে। সম্মানিত ভাইরা আমার, আমার এলাকায় 2017 সালে একটা মাহফিলে রাজশাহী